সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বর্তমানে ছাত্রদের উপরেই যেন সব ক্ষমতা দিয়ে দিয়েছে সরকার। প্রয়োজনে আত্মহত্যা করব, তবু পদত্যাগ করব না, এমন একটি কথা বলেছেন কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা পারভিন। উনি আত্মহত্যা করবে, তারপরও পদত্যাগ করবে না। এখন ওনার যে পদত্যাগের দাবি, এই দাবিটা কারা করিতেছে? এই পদত্যাগের দাবিটা করিতেছে ছাত্ররা। শিক্ষকের পদত্যাগ দাবি করাটা এটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা আসলে আমার বুঝে ধরে না। যেই শিক্ষক নাকি মানুষ গড়ার কারিগর, আজকে সেই শিক্ষককে শিক্ষার্থীরা বলতেছে পদত্যাগ করে চলে যেতে। এখন শিক্ষকের উপরে হয়ে গেল ছাত্ররা। এখন ছাত্ররা এই শিক্ষককে কেন পদত্যাগ করার জন্য দাবি জানিয়েছে, কেন আন্দোলন করিতেছে? এই প্রধান শিক্ষক রোকসানা পারভিনের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের অভিযোগ তুলে ধরা হয়েছে। আগে কিন্তু কখনো শুনি নাই যে শিক্ষার্থীরা শিক্ষককে পদত্যাগ করার জন্য এভাবে হুমকি দিতে থাকে, এভাবে আন্দোলন করে। এখন দেখা যাচ্ছে শিক্ষক কিছুই না, এখন ছাত্রই সব কিছু। ছাত্ররা যেভাবেই বলবে সেভাবেই কাজ করতে হবে। এখন দেখা গেল রোকসানা পারভিনের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলে ধরেছেন, এই অভিযোগগুলো তো স্কুলের কমিটি আছে, তারা তুলে ধরবে। স্কুলের কমিটির পক্ষে লোকেরা এটা কেন, এই টাকাগুলো কোথায় যাচ্ছে, কিভাবে এই টাকাগুলো খরচ করিতেছে, এটা তো অবশ্যই সেই স্কুলের কমিটি যারা আছে তারা এটা ম্যানেজমেন্ট করবে। এখানে বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্কুলের যে শিক্ষক, তারা সকলেই মিলে এখানে আন্দোলন করিতেছে, এই রোকসানা পারভিনের পদত্যাগ চাইতেছে। এখন রোকসানা পারভিন কেন এখানে পদত্যাগ করতে রাজি হচ্ছেন না? আসুন আমরা সেই জনপ্রিয় পত্রিকা আজকের পত্রিকার প্রতিবেদনে দেখে আসি এখানে কি ঘটেছে, কি ঘটনা ঘটেছে। তাহলে আসুন সেই প্রতিবেদনটি ঘুরে দেখে আসি। কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা পারভিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের নানা অভিযোগ তুলে তাকে দায়িত্ব থেকে অপসারণ ও চাকরিচ্যুতির দাবিতে আন্দোলনে নেমেছে স্কুলটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন এই প্রধান শিক্ষক। শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে অভিযুক্ত প্রধান শিক্ষক রোকসানা পারভিন বলেছেন, আমি পদত্যাগ করব না, যদি সুইসাইড করতে হয় তাও আমি পদত্যাগ করব না। কোনো স্টুডেন্ট পদত্যাগ করাতে পারে না, একটা আইন আছে, সরকারি স্কুলের একটা প্রসিকিউটর আছে। তবে আমি কুড়িগ্রাম এক সেকেন্ডও থাকতে চাই না, কিন্তু আমি জীবন থাকতে সাইন করব না, যোগ করেন এই প্রধান শিক্ষক। স্কুল সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক রোকসানা পারভিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2010 সালে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যোগদান করেন। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলায়, স্বামীর বাড়ি লালমনিরহাট জেলা সদরে। লালমনিরহাট থেকে প্রাইভেট কারে তার স্বামী রেজাউল করিম সহ নিয়মিত স্কুলে যাতায়াত করেন। যোগদানের পর থেকেই তিনি স্কুলটিকে অনিয়ম আর স্বেচ্ছাচারিতার আতুরঘরে পরিণত করেন বলে অভিযোগ শিক্ষক ও শিক্ষার্থীদের। এমনকি স্কুলের বিজ্ঞানাগারে নিজ স্বামীর বিশ্রামাগারের জন্য তৈরি করেছেন বিশ্রামাগার। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের নানা অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে। স্কুলের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের দায়িত্বকালীন গত 15 বছরে স্কুলের আয় ব্যয়ের হিসাব দেওয়ার দাবি জানিয়েছে তারা। শিক্ষার্থীদের আন্দোলন আজ করতে পেরে গা ঢাকা দিয়েছে প্রধান শিক্ষক। কয়েকদিন ধরে তিনি স্কুলে অনুপস্থিত। স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী বলেছেন, স্কুলটি যেন প্রধান শিক্ষকের প্রমোদখানা। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে স্কুলে এরকম ভীতিকর পরিবেশ তৈরি করেছেন প্রধান শিক্ষক। তিনি বেপরোয়াভাবে স্কুল পরিচালনা করেছেন। গোপালগঞ্জ বাড়ি হওয়ায় তিনি সবসময় শিক্ষকদের হুমকির উপরে রাখতেন। শিফট পরিবর্তন সহ বদলির ভয় দেখাতেন, ফলে কেউ মুখ খুলতেন না। শিক্ষক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, স্কুলটিতে 2 শিফটে প্রায় 2000 শিক্ষার্থী অধ্যয়নরত।
গত 15 বছরে প্রধান শিক্ষক স্কুল ফান্ডের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। প্রতি মাসে কর্মচারীদের পারিশ্রমিক বাবদ শিক্ষার্থীদের প্রতি 20 টাকা করে প্রায় 40,000 টাকা আদায় করা হয়, কিন্তু ব্যয় হয় সামান্য। স্কুলের শিক্ষার্থীদের কোনো কমন রুম না থাকলেও কমন রুম ফি আদায় করা হয়। আরও কয়েকটি খাতে লাখ লাখ টাকার কোনো হিসাব তিনি দিচ্ছেন না। শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি, যোগদানের কয়েক বছরের পর থেকেই প্রধান শিক্ষক রুকসানা পারভীন স্কুলে ভর্তি বাণিজ্য শুরু করেন। এছাড়াও টাকার বিনিময়ে তিনি মর্নিং শিফটের শিক্ষার্থীদের ডে শিফটে এবং ডে শিফটের শিক্ষার্থীদের মর্নিং শিফটে দিতেন। এসব কাজে কুড়িগ্রাম কয়েকজন সাংবাদিক নেতা, একজন সাবেক তথ্য কর্মকর্তা ও প্রভাবশালী রাজনীতিবিদ মিলে একটি সিন্ডিকেট কাজ করত। অপেক্ষমান তালিকায় ক্রমভঙ্গ করে শিক্ষার্থী ভর্তি করা হতো। এছাড়াও লটারিতে টিকিটি এমন শিক্ষার্থীও ভর্তির অভিযোগ রয়েছে। এ সময় অভিযোগের তদন্তে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। চোখের সামনে নানা অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড চললেও রুকসানার ভয়ে মুখ খুলতে পারতেন না সাধারণ শিক্ষকরা। জেলার বিভিন্ন পেশার প্রভাবশালীদের সঙ্গে সখ্য থাকায় রুকসানা আরও বেপরোয়া হয়ে ওঠেন। কোনো শিক্ষক মুখ খোলার চেষ্টা করলেই তাদেরকে বদলির হুমকি দিতেন। এমনকি শিক্ষকদেরকে নিরাপত্তা নিয়েও ভয় দেখাতেন। ফলে ভয়ে ভয়ে সাধারণ শিক্ষকেরা কিছু বলতে পারতেন না। তবে স্কুল শিক্ষার্থীর আন্দোলনের পর শিক্ষকেরা সাহস ফিরে পেয়েছেন। তারা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। স্কুলের সহকারী প্রধান শিক্ষক তুষার কুমার রক্ষিত বলেন, আমাদের সবার মুখ এতদিন বন্ধ ছিল। আমাদের কিছু বলার ক্ষমতা ছিল না। কথা বললেই বদলি হুমকি, মর্নিং থেকে দিবা থেকে মর্নিং শিফটে দেওয়ার সহ নানা ধরনের হয়রানির হুমকি আমাদের দমিয়ে রেখেছিল। এখন আমরা শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছি। বিষয়টি আমরা জেলা প্রশাসক ও উপপরিচালককে লিখিত আকারে জানিয়েছি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন রুকসানা পারভীন। আগে সকল শিক্ষক কর্মচারী তার পাশে থাকলেও এখন বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে এসব অভিযোগ করেছেন বলে তার দাবি। তিনি বলেন, গার্লস স্কুলে কি হয় তা সকলেই জানে। আমি স্কুলটিকে কিভাবে প্রতিষ্ঠিত করেছি, কেউ যদি প্রমাণ দিতে পারে আমি ভর্তি বাণিজ্য করে কারো কাছে 5,000 টাকা নিয়েছি, আমি তার জন্য সই দিতে রাজি আছি। গত 15 বছরে হিসাব প্রসঙ্গে এই প্রধান শিক্ষক বলেন, আমার কর্তৃপক্ষ চাইলে আমি সকল হিসাব দিতে প্রস্তুত। অভিযোগের সত্যতা পেলে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।